রুটিগুলো এক এক করে ভাজা হয়ে গেল আর সুজি আম কেটে ওকে খেতেও দিয়ে দিলাম। তার সাথে আমিও খেয়ে নিয়েছিলাম সকালের খাবার। তার মধ্যেই বোন আবার ভিডিও কল করলো। প্রথমে তো ফোন করে ভালোভাবে কথা বলছিল, তবে যখনই শুনলো আমার কিছু একটা হয়েছে তখন তো অবাক। কারণ আজকে যে ভিডিওটা দেখছো এটা কিন্তু আমার পায়ে ব্যথা লাগার পরের দিনের ভিডিও। ওই দিন যেহেতু আমি কোনো রকম ব্লগ শুট করছিলাম না, যার কারণে ওই দিনকের কোনো ভিডিওই আমার কাছে নেই। তবে আমি কিন্তু ওই দিন বাড়িতে কাউকেই ফোন করে জানাইনি, এমনকি আমার শ্বশুর বাড়িতেও না। কারণ শুধু শুধু বললে ওরা দূর থেকে এতটা টেনশন করবে, তাই আমি এই কথা ভেবে কাউকেই জানাইনি। বোন আর মা তো অনেকটাই বকাবকি করলো যে এতটা লেগেছে তাও তুই ফোন করে দাঁত বের করছিস। আসলে যারা বাড়ির থেকে অনেকটা দূরে থাকে আর তাদের কিছু হলে পারে সেই বিষয় নিয়ে হুট করে জানানো বা টেনশন করা কতটা কষ্টের সেটা আমি বুঝি। আজকে জানো তো মা আর বোনের জন্য খুবই মন খারাপ হচ্ছিল। মনে হচ্ছিল একটু যদি গিয়ে দেখে আসতে পারতাম। তোমরা তো কম বেশি সবাই জানো যে এখন আমার মায়ের ঘরটা ছেড়ে দিতে হবে, যার কারণে মা আর বোনের মনটা খুবই খারাপ, আর তার সঙ্গে আমাদের সবারই। কারণ ওই ঘরটা একদম ছোট্ট কুড়ে ঘর হলেও ওটা কিন্তু আমাদের কাছে অনেক শান্তির একটা জায়গা ছিল। তবে কিছু করারও নেই, আজকে না হলে দুদিন পরে হলেও ওখান থেকে চলেই যেতে হতো, যার কারণে মনটাকে একটু শক্ত করে আবারও মানিয়ে নিচ্ছি। এইদিকে আজকে দুপুরের রান্না বান্না ওর বাবাই করছিল, আমি শুধু হাতে সাথে অল্প করে গুছিয়ে দিয়েছিলাম। এনেছিল মেয়ের পছন্দের বড় বড় গলদা চিংড়ি, যার কারণে মেয়ে বারবার এসে জিজ্ঞাসা করছে রান্না হয়েছে কিনা। ভাতটা আগেই করে দিয়েছি, মশলাটা কষানো হয়ে গেলে ওর বাবা বললো আমাকে দাও, আমি রান্নাটা করে দিচ্ছি। আমার পায়ে ব্যথাটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, তাই ভগবানের কাছেও প্রে করছে। আগের দিন সকালেই ঠাকুরের বাসন ধোবো বলে দরজা খুলে সবে সিঁড়ি থেকে পাটা নামিয়েছিলাম, তখনই পাটা স্লিপ কেটে সামনে সিঁড়িতে গিয়ে লাগে আর আমার বুড়ো আঙুলটাই ভীষণ জোরে ব্যথা পায়। 10 থেকে 20 মিনিট আমি ওখান থেকে উঠে দাঁড়াতেও পারছিলাম না, এতটা পরিমাণে ব্যথা হয়েছিল। আঙুলের হাড়ের মধ্যে সারাটা দিন অসহ্য যন্ত্রণা আর ব্যথা নিয়ে শুয়েই ছিলাম। তবে রাত্রে দেখলাম আঙুলটা ফুলে রক্ত জমে আছে, যার কারণে ওর বাবা একটা ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। এই মলমটা লাগালে নাকি ফোলাটা অনেকটাও কমে যাবে আর রক্ত জমাটাও ঠিক হয়ে যাবে। তবে আজকে 2 দিন হয়ে গেল আমি আঙুলে কোনো রকম ভর দিয়ে হাঁটতেই পারছি না। হাঁটার চেষ্টা করছি, পায়ে ভর দিলেও আঙুলে কোনো রকম ভর আমি দিতেই পারছি না। মলম লাগানোর পাশাপাশি ব্যথার ওষুধও খাচ্ছি, তবে কতটা কি হয়েছে এখনো জানি না। আর 2 দিন দেখবো, এরপরেও যদি ব্যথাটা না কমে তাহলে আমরা পাটা এক্সরে করে নেব।